ওয়েলকাম টু সিএপি একাডেমি। সিএপি একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। তোমরা যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তাদের আন্তরিক অভিনন্দন, এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং নতুন নতুন সেট এর কোশ্চেনগুলো উপভোগ করো। দেখি আজকের সেটের প্রথম কোশ্চেন কি আছে। আজকের সেটের প্রথম কোশ্চেন হলো, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? অ্যান্সার করে দেখি, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? 1887 সালে, 1884 সালে, 1897 সালে, 1805 সালে। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে, রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল 1897 সালে। ডিসক্রিপশান দেওয়া আছে এখানে। 1897 সালে 1 মে রামকৃষ্ণ পরমহংসের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত করেছিলেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন, আলপাস কোন জাতীয় পর্বতমালা? আলপাস কোন জাতীয় পর্বতমালা? অ্যান্সার করো। ভঙ্গিল, স্তূপ, অবশিষ্ট, আগ্নেয় পর্বতমালা। অ্যান্সার করো, আলপাস কোন জাতীয় পর্বতমালা? এখানে অ্যান্সার হয়ে যাবে আলপাস। এখানে 2 নম্বর কোশ্চেনে অ্যান্সার হয়ে যাবে ভঙ্গিল পর্বত। আলপাস হলো একটি ভঙ্গিল পর্বত। এখানে ডিসক্রিপশন দেওয়া আছে। আলপাস হলো সর্বোচ্চ এবং সবচেয়ে বিস্তৃত পর্বতশ্রেণী যা সম্পূর্ণরূপে ইউরোপে অবস্থিত। 8টি আলপাইন দেশ পশ্চিম থেকে পূর্ব পর্যন্ত প্রায় 1200 কিমি থেকে 750 মাইল বিস্তৃত। মোনাকো, ফ্রান্স, সুইজারল্যান্ড, ইতালি, লিচেনস্টাইন, জার্মানি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়া, এই 8টি দেশে এই পর্বতশ্রেণী দেখা যায়। নেক্সট 3 নম্বর প্রশ্ন, বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি? বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি? মার্বেল, কোয়ার্টাজ, শৈল ও সিস্ট। অ্যান্সার কি হবে তোমরা বলো দেখি। বেলে পাথরের রূপান্তরিত শিলা কোনটি? অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে কোয়ার্টাজ, বিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে কোয়ার্টাজ, বিয়ের দাগ। এখানে ডিসক্রিপশন দেখো। চাট বা ফিল্ড একটি শুষ্ক স্ফটিক কোয়ার্টাজ পাথর হতে পারে। বেলে পাথর তাদের ক্লাসিস্ট কাঠামো হারিয়ে ফেলে এবং কোয়ার্টাজ নামক একটি মেটামরফিক পাথর কোয়ার্টেজের ছোট্ট ক্লোজ ফিটিং শস্যর মোজাইকে রূপান্তরিত করে। অর্থাৎ বেলে পাথর রূপান্তরিত হয়ে কোয়ার্টাজ রূপান্তরিত করে। নেক্সট 4 নম্বর কোশ্চেন, গীত গোবিন্দ কে রচনা করেন? গীত গোবিন্দ কে রচনা করেন? উমাপতি ধর, জয়দেব, সর্বানন্দ, শুলপানি। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে জয়দেব, অর্থাৎ বিয়ের দাগ। গীত গোবিন্দ জয়দেব রচনা করেন। ডিসক্রিপশন দেখে নাও। গীত গোবিন্দ দেবনাগরী গৌড়ের রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব কর্তৃক সংস্কৃত ভাষায় রচিত একটি কাব্য। এর রচনাকাল 12 শতক। এটি 12 শতকে রচিত হয়েছিল। মনে রাখবা, ডিসক্রিপশানগুলো মনে রাখলে তোমাদের মনে রাখার সুবিধা হবে কোশ্চেন অ্যান্সারগুলো। নেক্সট 5 নম্বর কোশ্চেন, পৃথিবীর গভীরতম মহাসাগরটি হলো কি? পৃথিবীর গভীরতম মহাসাগরটি হলো কি? অ্যান্সার করো। প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম মহাসাগরটি হলো প্রশান্ত মহাসাগর। ডিসক্রিপশনটা দেখে নাও। প্রশান্ত মহাসাগর হলো পৃথিবীর গভীরতম মহাসাগর যা 60 ডিগ্রি অক্ষাংশ থেকে দক্ষিণে এবং উত্তরে প্রশান্ত মহাসাগরের আর্কটিক পর্যন্ত বিস্তৃত। এই সাগরটির বর্ণনা হলো এটা। আর এখানে যেটা দেখতে পাচ্ছ একটা খাদ, এটা হলো প্রশান্ত মহাসাগরের মারিয়ানা খাদ। এই খাদটি পৃথিবীর সব থেকে গভীরতম খাদ। এটার গভীরতা 12,000 কিলোমিটার প্রায়। নেক্সট 6 নম্বর কোশ্চেন, বায়ুমণ্ডলের কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা দেখতে বা দেখা যায়?
বায়ুমণ্ডলের কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটতে দেখা যায়? মেসোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রাফোস্ফিয়ার। অ্যান্সার করো দেখি। বায়ুমণ্ডলে কোন স্তরে বেশিরভাগ আবহাওয়া সংক্রান্ত ঘটনা ঘটতে দেখা যায়? এখানে অ্যান্সার হয়ে যাবে ট্রপোস্ফিয়ার। এটা হলো বায়ুমণ্ডলের কিছুটা স্তর। এখানে 4টে স্তর দেওয়া আছে। স্তরগুলো থেকে দেখলে বুঝতে পারবা এটা হলো পৃথিবীর একদম কাছে যে স্তরটি আছে সেটা হলো ট্রাফোস্ফিয়ার। দেখলে বুঝতে পারবা এই যে জায়গাটুকু। এই স্তরে আমাদের এই যে বায়ু আছে, এই বায়ু চলাচল করে। এই স্তরে মেঘ যাওয়া আসা করে। এখানে আমরা গ্যাস বেলুন ফোলাই। এই স্তরটির উচ্চতা হলো ভূপৃষ্ঠ থেকে 18 কিলোমিটার। এর উপরে যে স্তরটি আছে তোমরা দেখতে পাচ্ছ, এই স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে মেঘ ঘোরাফেরা করে, মেঘ নয়, এই স্তরে প্লেন যাওয়া আসা করে। স্ট্র্যাটোস্ফিয়ারে, এবং তার এই স্তরটি হলো 18 থেকে 50 কিলোমিটার। এর উপরে যে স্তরটা দেখতে পাচ্ছ এটা হলো মেসোস্ফিয়ার। এই স্তরে উল্কাপাত এর মতো বিভিন্ন রকমের ঘটনা ঘটতে থাকে। এই ডিসক্রিপটিভগুলো মনে রাখলে তোমাদের এর থেকেই কোশ্চেন তোমরা কমপ্লিট করতে পারবে। নেক্সট 7 নম্বর কোশ্চেন, রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? কর্ণাটক, পান্ডা, কেরালা, অঙ্কুরভাট। অ্যান্সার করো। রাজরাজেশ্বর মন্দির কোথায় অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে কেরালা, অর্থাৎ সি এর দাগ। রাজরাজেশ্বর মন্দির কেরালায় অবস্থিত। এখানে ডিসক্রিপশন দেখে নাও। রাজরাজেশ্বর মন্দির হলো ভারতের কেরালা রাজ্যের কান্নুর জেলার তালিপারাম্বাতে অবস্থিত একটি শিখ মন্দির। ডিসক্রিপশনগুলো মনে রাখবা। নেক্সট 8 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে কয়নাবাদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে কয়নাবাদ অবস্থিত? অ্যান্সার করো। হিমাচল প্রদেশ, মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, তামিলনাড়ু। অ্যান্সার করো। ভারতের কোন রাজ্যে কয়নাবাদ অবস্থিত? এখানে অ্যান্সার হয়ে যাবে মহারাষ্ট্র। ভারতের মহারাষ্ট্র এই বাঁধটি অবস্থিত। এখানে দেখে নাও ডিসক্রিপশান। কয়নাবাদ মহারাষ্ট্র রাজ্যের অবস্থিত একটা, এবং এটির নির্মাণ কার্য 1964 সালে শেষ হয়েছিল। এটি সাতরা জেলার কয়নানগরে অবস্থিত। নেক্সট 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? ভারতের কোন রাজ্যে লোকটাক হ্রদ অবস্থিত? অ্যান্সার করো। হিমাচল প্রদেশ, অসম, উত্তরাখণ্ড, মণিপুর। অ্যান্সার করো। হিমাচল প্রদেশ, অসম, উত্তরাখণ্ড, মণিপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে মণিপুর। মণিপুরে লোকটাক হ্রদ অবস্থিত। এখানে ডিসক্রিপশন দেখে নাও। লোকটাক হ্রদ ভারতের মণিপুর রাজ্যের একটি হ্রদ, যা উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। উত্তর পূর্ব ভারতের সর্ববৃহৎ মিষ্টি জলের হ্রদ। এই হ্রদের মধ্যেই আছে সেন্দ্রা দ্বীপ। এটা ইম্পর্টেন্ট। এটি মণিপুরের একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র, মনে রাখবা। নেক্সট, যে বিজ্ঞানী ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন তিনি হলেন ল্যান্ডস্টেইনার, লিস্টার, উইলিয়াম হার্ভে, লুই পাস্তুর। অ্যান্সার করো। যে বিজ্ঞানী ব্লাড গ্রুপ আবিষ্কার করেছিলেন তিনি হলেন কে? কোশ্চেন ভিভিআই। এখানে অ্যান্সার হয়ে যাবে ল্যান্ডস্টাইনার, অর্থাৎ এর দাগ। অ্যান্সার হয়ে যাবে এর দাগ। এখানে ডিসক্রিপশন দেখো। ভিয়েনা ইউনিভার্সিটির কার্ল ল্যান্ডস্টাইনার আবিষ্কার করেছিলেন ব্লাড গ্রুপ। নেক্সট 1 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রভু নামে পরিচিত? প্রভু গ্রন্থি নামে পরিচিত। নিম্নলিখিত গ্রন্থগুলির মধ্যে কোনটি প্রভু গ্রন্থি নামে পরিচিত? অ্যান্সার করো। থাইমাস, আইলেক্স অফ ল্যাঙ্গারহ্যান্স, পিটুইটারি, থাইরয়েড। অ্যান্সার করো। এখানে অ্যান্সার হয়ে যাবে পিটুইটারি। পিটুইটারিকে প্রভু গ্রন্থি বলা হয়। ডিসক্রিপশান একটু দেখে নেবে। এই গ্রন্থি নিঃসৃত হরমোনগুলি অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসরণকে নিয়ন্ত্রণ করে বলে একে মুখ্য গ্রন্থি বা প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয়। নেক্সট,
12 নম্বর কোশ্চেন, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? পুরী, কোণার্ক, ভুবনেশ্বর, গোপালপুর। অ্যান্সার করো, লিঙ্গরাজ মন্দির কোন শহরে অবস্থিত? পুরী, কোণার্ক, ভুবনেশ্বর, গোপালপুর। এখানে অ্যান্সার হয়ে যাবে গোপালপুর, সরি, এখানে অ্যান্সার হয়ে যাবে ভুবনেশ্বর, সিয়ের দাগ। অ্যান্সার হয়ে যাবে ভুবনেশ্বর, অর্থাৎ সিয়ের দাগ। নেক্সট, নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন পেন্টাঅক্সাইড, নাইট্রাস অক্সাইড। এখানে অ্যান্সার করো, কোনটি লাফিং গ্যাস নামে পরিচিত? এখানে অ্যান্সার হয়ে যাবে নাইট্রাস অক্সাইড। নাইট্রাস অক্সাইড লাফিং গ্যাস নামে পরিচিত। দেখতে পাচ্ছ এখানে গ্যাসটি দেওয়া আছে, তার ডিসক্রিপশান দেওয়া আছে। গ্যাসটি প্রথমে এই অবস্থায় থাকে, তারপরে কোনো রকম তার পরিবর্তন করার সময় সে এইরকম পরিবর্তন হয়। নাইট্রাস অক্সাইড ডাইনিট্রোজেন অক্সাইড বা ডাইনিট্রোজেন মনোঅক্সাইড সাধারণত লাফিং গ্যাস নাইট্রাস, নাইট্রো বা নোস নামে পরিচিত। এগুলো ভালোভাবে দেখে নেবে। নেক্সট, কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কী বিষয়ে গবেষণা হয়? অ্যান্সার করো, খনিজ দ্রব্য, বৈদ্যুতিক সরঞ্জাম, বৈদ্যুতিক রাসায়ন, ধান। অ্যান্সার করো, কটক শহরে অবস্থিত গবেষণাগারটিতে কী বিষয়ে গবেষণা হয়? অ্যান্সার করো, এখানে অ্যান্সার হয়ে যাবে ধান। ধানের বিষয়ে এখানে গবেষণা করা হয় কটকে। এখানে ডিসক্রিপশন দেখে নাও, কয়েকটি গবেষণা সমূহের লিস্টে দেওয়া আছে। ধান গবেষণা কেন্দ্র কটকে, উড়িষ্যা অবস্থিত। গম গবেষণা কেন্দ্র পুসা, দিল্লিতে অবস্থিত। কলা গবেষণা কেন্দ্র তিরুচি, তামিলনাড়ুতে অবস্থিত। মিলেট গবেষণা কেন্দ্র যোধপুর, হায়দ্রাবাদে অবস্থিত। চিংড়ি গবেষণা কেন্দ্র নেলোর, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। দুগ্ধ গবেষণা কেন্দ্র কর্নাল, হরিয়ানায় অবস্থিত। পাট গবেষণা কেন্দ্র ব্যারাকপুর, পশ্চিমবঙ্গে অবস্থিত। ছাগল গবেষণা কেন্দ্র মথুরা, উত্তরপ্রদেশে অবস্থিত। এগুলো ভালোভাবে দেখে নেবে এবং মনে রাখবে। দুটি বস্তুর মধ্যে তাপ প্রবাহের দিক নির্ভর করে তাদের তাপের পরিমাণের উপর, তাদের ভরের উপর, তাদের উষ্ণতার উপর, তারা কী অবস্থায় আছে তার উপর। গ্যাসীয়, তরল বা বাষ্পীয় কী অবস্থায় আছে তার উপর। অ্যান্সার করে দেখি, দুটি বস্তুর মধ্যে তাপ প্রবাহের দিক নির্ভর করে কিসের উপর? এখানে অ্যান্সার হয়ে যাবে তাদের তাপের পরিমাণের উপর। তাদের তাপের পরিমাণের উপর, অর্থাৎ এর দাগ। নেক্সট, 16 নম্বর কোয়েশ্চেন, অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয় গরম জলের উপর, ঠান্ডা জলের উপর, বায়ুর ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা, বায়ুর নিম্নমুখী অপসারণ দ্বারা। অ্যান্সার করো, অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হয়, এখানে অ্যান্সার হয়ে যাবে বায়ুর নিম্নমুখী অপসারণ দ্বারা। নেক্সট, নাইট্রিক অ্যাসিডের লবণকে বলা হয় নাইট্রেটস, নাইট্রাইটস, হাইপোনাইট্রাইটস, সায়ানাইডস। অ্যান্সার করো, নাইট্রিক অ্যাসিডের লবণকে বলা হয়, অ্যান্সার করো, এখানে অ্যান্সার হয়ে যাবে নাইট্রেটস, অর্থাৎ এর দাগ। নাইট্রেটস অর্থাৎ এর দাগ। নেক্সট, 18 নম্বর কোয়েশ্চেন, জলের মধ্যে বায়ুর বুদবুদ চকচক করে এর কারণ কি? অ্যান্সার করো, বিচ্ছুরণ, প্রতিফলন, অপরিবর্তন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অ্যান্সার করো, এখানে অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অর্থাৎ ডি এর দাগ। অ্যান্সার হয়ে যাবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর ফলে জলের ভিতরে যে বুদবুদ সেটা চকচক করে। নেক্সট, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম করার জন্য যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হলো তামা, ট্যাংস্টেন, মাইকা, নাইক্রোম। অ্যান্সার করো, ইলেকট্রিক ইস্ত্রিকে গরম করার জন্য যে উপাদানটি ব্যবহৃত হয় সেটি হলো তামা, ট্যাংস্টেন, মাইকা, নাইক্রোম। তার উপরে এটাই বলি, যারা আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে আছো তাদের সবাইকে আমরা মন থেকে শুভেচ্ছা জানাই অগ্রিম দিনের পরীক্ষার জন্য। আর যারা আমাদের চ্যানেলে নতুন আছো তাদেরকে বলছি
একটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো। আমাদের এই চ্যানেলের আরও নতুন নতুন সেট আমরা দেওয়ার চেষ্টা করছি, সেগুলো আপডেট তোমরা পেয়ে যাবে। এখানে অ্যান্সার হয়ে যাবে নাইক্রোম, অ্যান্সার হয়ে যাবে নাইক্রোম। এখানে দেখতে পাচ্ছ ইলেকট্রিকের তার, এই নাইক্রোম তারগুলো এমনভাবে পেঁচিয়ে পেঁচিয়ে দেওয়া হয়, এর মাধ্যমে কারেন্ট যখন এর মাধ্যমে যখন পরিবহন হয় তখন এই তারগুলো গরম হয় এবং এই ইস্ত্রিটি গরম হয়ে ওঠে। জয় হিন্দ।